নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বনানী চ্যানেলের নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রেসিপিটি করব কলার পাতায় কচুরলতি চিংড়ি পাতুরি। তার জন্য আমি নেব কচুরলতি, চিংড়ি মাছ, হলুদ, লবণ, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পাকা লঙ্কা, নারকেল কোড়া নেব, আমি চিনি, সমস্ত কিছু নিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। সেটা হলো চিংড়ি কচুর লতি কলার পাতায় পাতুরি। তার জন্যে আমি প্রথমে একটা মিক্সিং জার নেব। তার মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাগুলো, এটা একদম ঝাল ঝাল হবে, খুব ঝাল হবে। এরকম একটা রেসিপি আমি তৈরি করব। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার জন্যে অনুরোধ রইল, এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে তো সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। এরপরে আমি ওই মিক্সিং জারে ওগুলো সমস্ত কিছু নিয়ে একটা ভালো করে মিহি পেস্ট তৈরি করলাম। তার মধ্যে নারকেলও দিয়ে দিয়েছিলাম। পেস্টটা তৈরি করা হয়ে গেলে আমি কি করব, কচুরলতিগুলোকে একটা বড় পাত্রের মধ্যে নেব। তার মধ্যে হলুদ এবং লবণ দেব, তারপরে দেব চিনি, তারপরে যে পেস্টটা তৈরি করেছিলাম সমস্ত উপকরণ দিয়ে সেই পেস্টটা দিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে দেব, দিয়ে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে ওটাকে মাখবো। খুব সুন্দর করে মেখে আমি এবার কি করব, কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দেব। তেল দিয়ে পাতাগুলোকে আমি আগের থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম, যেটা একটা কলা পাতায় পাতুরি। তারপরে ওই কলা পাতাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে আমি যে মিক্সটা তৈরি করলাম কচুরলতি দিয়ে সমস্ত কিছু, ওই উপকরণগুলো কলা পাতার মধ্যে ঢেলে আর উপর থেকে দুটো কলা পাতা দিয়ে একটা থালা দিয়ে আমি চাপা দেব। দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি তুলে দেখব ওটা। আর আমি গ্যাসের একদম সিমে দেবো না, গ্যাসটাকে খুব অল্পও দেবো না, খুব বেশিও জোরে দেবো না, মিডিয়ামভাবে গ্যাসটাকে ওভেনটার আগুনটা রাখবো। এরপরে আমি কি করব, উল্টে পাল্টে একটু, এরপরে আমি এপিঠ থেকে ওপিঠ হয়ে গেছে, পেছনের পিঠ হয়ে গেছে। এবার কি করব, কড়াইটাকে একটা থালার ওপরে ঢেলে নেব। ঢেলে আবার পেছনের পিঠটাকে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টে পাল্টে আমি ওটাকে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ পরে আবার আমি তুলে দেখব ওটা হলো কি না। তো বন্ধুরা, আপনারা আমার এই রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি বাচ্চারা একটু ঝাল লাগলেও লাগতে পারে, কিন্তু খুব স্বাদের হবে, খুব সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের আশা করি ভালোই লাগবে। এরপরে বন্ধুরা, আমি কলা পাতার এই পাতুরিটা আমি নামিয়ে নিলাম। তো আমার রান্নাটি কেমন লাগলো তার জন্যে একবার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নতুন একটি রেসিপিতে আবার দেখা হবে।